লক করে দিতে হবে। আমি আনটেস্টেড কোনো পলিসি অ্যাপ্লাই করতে পারবো না। আপনি হ্যান্ডসেট একটা সিম লক করে মার্কেটে ছাড়েন, দুইটা সিম লক করে ছাড়েন এবং সম্পূর্ণ আনলক করে ছাড়েন, আমি রেজাল্ট দেখতে চাই। আমি বিশ্বাস করি আপনি যদি সম্পূর্ণ আনলক করে ফোন দিয়ে দেন তাহলে যেটা হবে, গ্রামীণ ফোনের ফোন রবিতে যাবে, রবিটা বাংলা লিঙ্কে যাবে, বাংলা লিঙ্কটা গ্রামীণ ফোনে যাবে, দিন শেষে যে চার্ন একই থাকবে, কাছাকাছি থাকবে। আমাকে যদি ভুল প্রমাণ করতে চান তাহলে আপনারা এর পাইলট করেন। বিটিআরসি এর মাধ্যমে আপনারা একটা সিম লক করেন কোথাও ডুয়াল সিমে, কোথাও দুইটা করেন, কোথাও পুরোপুরি ওপেন করে দেন, দেখেন রেজাল্ট কি। রেজাল্ট নিয়ে আসেন, উইল শেপ দি পলিসি। আনটেস্টেড কোনো জিনিস আমি অ্যাপ্লাই করতে পারবো না, কারণ আপনি তো এটা সমাজে টেস্ট করেন নাই। কারণ আমার সোশ্যাল বিহেভিয়ার বলছে যে আপনার হ্যান্ডসেট নিয়ে কেউ পালাবে না। আপনার যেটা দরকার সেটা হচ্ছে যে হ্যান্ডসেটের ইমি রাইট আছে কিনা সেটা এনশিওর করা। সেটার জন্য আমি পুলিশের আইজি মহোদয়কে বলেছি যে আপনার কিছু 6টা-7টা মার্কেট আছে, নোন মার্কেট, এই মার্কেটগুলোতে কিছু মোবাইল কোড করার ব্যবস্থা করেন, যাতে করে আনবক্সড ফোন যেটা বিক্রি হয়, হ্যাঁ, এটা কমে আসে। কারণ হলো আমাদের যে লোকাল ভেন্ডর আছে তাদেরকে একটু প্রোটেক্ট করতে হবে, ঠিক আছে? তো সাথে সাথে তাহলে হ্যান্ডসেটটা শুধুমাত্র মনে করেন যে শুধু অ্যাভেনও করবে। আপনারা যারা ব্রাক, ঠোঙ্গামারা সহ যা মাইক্রো ক্রেডিট কোম্পানিগুলো আছে তাদের সাথে আপনারা পার্টনারশিপে যান। যারা মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং ভেন্ডর আছে তারা করেন, এমনরা করেন, আইএসপি মিলে করেন, সবাই মিলে করেন। অর্থাৎ যে লোকটা ব্যাংকে রেজিস্টার্ড, যার ঠিকানা পাইতে তো আপনার কোনো সমস্যা নেই, তাকে আপনি ট্র্যাক করতে পারছেন তাকে। তাহলে আপনাকে এখানে সম্পূর্ণ নতুন ভাবে ভাবতে হবে। এক্সিস্টিং গতানুগতিক চিন্তা ভাবনা দিয়ে আপনারা আপনাদেরকেও হেল্প করছেন না, সরকারকেও হেল্প করছেন না।